আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ফ্যান ফিটিংস। ৪ পাখা বিশিষ্ট এই পাকিস্তানি ফ্যানগুলো দেখতে খুবই সুন্দর। তো এগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। দামও তেমন বেশি না, এই ৮,০০০ বা ৮,০০০ প্লাস মাইনাস এই ৮,০০০-এর কাছাকাছি, ৮,০০০ এইভাবেই। তো ফ্যানগুলো কীভাবে ফিটিংস করতে হয়, তো এগুলো দেখতে পারলেন। তো মূলত আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো কী করবো ভাই, উল্টা ভিডিও দিয়ে তো আর পেজ ভরাতে পারবো না। আমরা চাই চেষ্টা করি অথেন্টিক ভিডিও দিতে, এবং অথেন্টিক ভিডিও দিতে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদি উপকার করতে পারি, মানে আপনারা যদি এই ভিডিওটা দেখে কেউ নিজের ফ্যান নিজে লাগাতে পারেন, তাহলে আমাদের সার্থকতা, এই ভিডিওটা দেওয়ার সার্থকতা হচ্ছে কি। তো মূলত সেই জন্যই এই ভিডিওটা দেওয়া। তো চেষ্টা করছি আপনাদেরকেও কিছু শেখাই, আমরা করি কি করি, মানুষের বাসায় গিয়ে এগুলোই করি। আমাদের কাজ একজন ইলেকট্রিশিয়ানের কাজ, খুব সহজ ফ্যান ফিটিংস করা। আপনি যদি ভালো করে দেখেন এই ফ্যানগুলো, আপনি নিজের ফ্যান নিজেই ফিটিং করতে পারবেন, আপনার বন্ধুর ফ্যান, আপনার আত্মীয় স্বজনের ফ্যান, কোনো ব্যাপার না, একেবারে সহজ। তো ফ্যানগুলো একটার পর একটা, পুরো ভিডিও যখন দেখবেন আপনি বুঝে যাবেন। তো মূলত ভিডিওটা করা এই জন্যই, আমার যে সাইডে ওই কাজ প্রায় শেষ, মানে ফিটিংসের কাজ চলছিল। তো মালিকে আমাকে ওই ফ্যানটা এনে দিচ্ছে, বলতে 2টা ফ্যান এনে দিল, বলতে আমার ফ্যানগুলো ফিটিংস করে দেন। তো চিন্তা করলাম এই ফ্যানগুলো ফিটিংস করতে করতে ভিডিও করি, আপনাদেরকেও দেখাই। দেখছেন ফ্যানগুলো ফিটিংস করলাম। এই ফ্যান ফিটিংসের পরে এখানে এই অংশে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে কি করবেন, একটু করে হালকা করে টেপ লাগিয়ে দিবেন। দেখুন আমি টেপ লাগিয়ে দিচ্ছি। এই টেপের কারণে কি হবে, ওই বোল্ট থেকে নাটটা কখনো ছুটে যাবে না, মানে স্লিপ করবে না, মানে কখনো লুজ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সামান্য একটু টেপের কারণে। তো এদিকে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যখনই ফিটিং করেন, যেখানে ফিটিং করেন। তো আরগুলো সবই সেম, সব ফ্যান সেমই পদ্ধতি, একই রকম, এখানে কোনো নাই। তো আপনারা যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করবেন, তাহলে আমাদের সার্থকতা। আর মাঝে মধ্যে আপনাদেরকে এই বকবকানি শোনাবো, অথেন্টিক কিছু দেওয়ার চেষ্টা করব। কি করব ভাই, উল্টাপাল্টা ভিডিও দিয়ে তার মানুষকে বোকা, তো কী বলবো, আর মানুষকে তো আর ডিস্টার্ব করতে পারবো না। তো এই চেষ্টা করি আর কি অথেন্টিক জেনুইন ভিডিও দেওয়ার জন্য, এবং চেষ্টা করি ভিডিওতে কিছু শিখেন, কিছু শিখাইতে পারলে তাহলে সার্থকতা এই ভিডিওর। আপনাদের মূল্যবান সময়গুলো দিয়ে দেখছেন। তো এদিকে আরেকটা জিনিস খেয়াল করবেন, পাখাগুলো যখন ফিটিংস করবেন, এই পাখাগুলো ফিটিংসের সময় এখানে আউট ফিটিংস কোটগুলো দেয়, এগুলো খুবই নাজুক, প্লাস্টিকের হয়ে থাকে। এগুলো লাগানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। এগুলো যত সম্ভব হাত দিয়ে লাগানোর চেষ্টা করবেন, প্লাঞ্চ রেঞ্চ এগুলো ব্যবহার করবেন না। এগুলো প্লাস দিয়ে ব্যবহার করতে গেলে খুব অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং আপনি খুব অভিজ্ঞতা হতে হবে, তাহলে আপনি প্লাস দিয়ে লাগাবেন। আর না হয় এগুলো প্লাস দিয়ে ধরবেন না, কারণ এগুলো খুবই নাজুক, প্লাসের মোচড়ে এগুলো কিন্তু ভেঙে যাবে। এগুলো খুব শো আইটেম। তো হাত দিয়ে যতটুক টাইট হয় ততটুক, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না, ওগুলো ওখানে লেগে থাকে। তো এইভাবে দেখছেন আমি যেটা প্লাস দিয়ে দিচ্ছি, আমার মনে করেন আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে কতটুক চাপ দিলে এটা মানে ভাঙবে না, এটা আপনারা করতে যাবেন না বাসায়, কখনোই আপনারা করবেন না এগুলো, কারণ খুবই নাজুক। দেখছেন এভাবে ফিটিংস হওয়ার পরে এভাবে দেখাবে, এরপরে পাখাগুলো আমরা একটার পর একটা এভাবে লাগিয়ে ফেলব। তো লাগিয়ে দেওয়ার পরে দেখবেন সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। 4 পাখা বিশিষ্ট ফ্যানগুলো দেখতে খুব সুন্দর, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, খুবই সহজ লাগানো। অনেকেই চিন্তা করে কেমনে লাগাবো, আর এই ফ্যানগুলো কখনো একা লাগাতে যাবেন না, কারণ এগুলো খুব ভারী এবং ওজন হয়। 2টা মই নিয়ে, পাশাপাশি 2টা মই নিয়ে, অথবা লম্বা কেউ একজনকে নিয়ে সাথে নিয়ে এইগুলো লাগাবেন। নিচের থেকে একজনকে সাপোর্ট দিতে হবে, সাপোর্ট না দিলে এই ফ্যানগুলো লাগানোর রিস্ক। তো 2জন ধরবেন, কারণ এই ফ্যানগুলো খুবই ভারী হয়, পাকিস্তানি ফ্যান। দেখতে যেমন সুন্দর তেমন ওজনও, মূল্যও তেমন
8,000 বা 8,000 কাছাকাছি, এই এতটুকুই। তো সেদিকে খেয়াল রাখবেন। ফ্যানগুলো একটা স্টেপ বাই স্টেপ লাগানো হয়ে গেল। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমার কিছু বকবকানি আপনাদেরকে শুনতে হলো, সেজন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে মানে ভিডিওটা করা চেষ্টা করছি। কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকেও কিছু শেখাতে পারলে, আপনারা যদি কিছু শিখতে পারলেন, তাহলে আমাদের এই ভিডিও করাটা সার্থক হলো। আমাদের কাজ এভাবেই করি, আমরা এভাবেই দিন পার করি। আপনাদের ভালোবাসায় সাপোর্ট দিয়ে যাবেন, লাইক করে সাপোর্ট দিয়ে যাবেন, এতটুকু আশা রাখি। তো দেখতে থাকুন। প্লাস দিয়ে আপনারা করবেন না, কারণ আমরা দীর্ঘদিন এগুলো লাগাতে আমাদের হাতে একটা অনুভব আছে, মানে অনুভবের মতো সেন্সারের মতো হাতগুলো কাজ করে আমাদের, মানে কতটুকু চাপ দিলে এটা ভাঙবে না, কারণ এগুলো খুবই প্লাস্টিক, খুবই নাজুক। তো এগুলো আপনারা করবেন না, আপনারা হাতে লাগাবেন। আর খেয়াল রাখবেন এই নাটগুলো লাগানোর সময় মানে যাতে এগুলো লুজ না থাকে। এই নাটগুলো মূল কাজ ফ্যানের পাখাকে ধরে রাখার জন্য। এগুলো খুব জোরে টাইট করে লাগাবেন, না হয়তো এগুলো ব্লেডগুলো খুলে যেতে পারে। তো এভাবে একে একে আমরা 3টি পাখা লাগিয়ে ফেলেছি, এবার 4র্থ পাখাটি লাগাবো। এই দেখছেন, এগুলো দেখতে সুন্দর হলে কী হবে, কিন্তু খুবই একেবারে নরম, হার্ড প্লাস্টিক, মানে এক চাপেই ভেঙে যাবে। তো এগুলো শুধু হাতেই লাগালে দীর্ঘ মানে ইয়ে হয়, ভাঙার রিস্কটা থাকে না। তো ওদিকে খেয়াল রাখবেন, বারবার আমি বলছি। আপনার প্লাস দিয়ে আপনারা কেউ লাগাতে যাবেন না। এগুলো খুবই দক্ষ হতে হবে প্লাস দিয়ে লাগাতে গেলে, এগুলো হাতে লাগাতে হয়। তো আমরা করতে করতে শিখেছি, আপনারাও শিখে যাবেন। তো সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ কাউকে দিয়ে লাগাবেন, রিস্ক দিবেন না। এত শখের ফ্যান, দামি ফ্যান এনে নিজে নিজে লাগানোর চেষ্টা করবেন না। মূল মেসেজ হলো এটা, মিস্ত্রির মাধ্যমে ফ্যানগুলো লাগানোর চেষ্টা করবেন। তো এগোতে এর মাঝে আমাদের পাখা চারাটি পাখা লাগানো হয়ে গেল। এবার আমরা ফ্যানগুলো ঝুলিয়ে দিব। দেখুন, ঝুলিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।